ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا فقال الإشراك بالله أو كما قال عليه الصلاة والسلام محبة الشيخ تدري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য অনিবার্য, যেই মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত ও মেহেরের বাড়িতে বরকতময় ও গুরুত্বপূর্ণ মাস মুহররম মাসের 20 তারিখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সুস্থ শরীরে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আপনাকে এবং আমাকে দীর্ঘ হায়াত দান করে সুস্থ রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না ভাই, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ওয়া সালাম ও পরিপূর্ণ রহমত বর্ষিত হোক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর, যার মাধ্যমে আজকে আমরা মুসলিম হিসাবে পরিচয় লাভ করতে পেরেছি।
ঈমানের মতো মহামূল্যবান একটি সম্পদ আমরা পেয়েছি, যার মাধ্যমে আমরা ইসলামের আলোয় আলোকিত হতে পেরেছি। আমরা সকলেই সেই পয়গম্বরের উপরে অন্তরের অন্তঃস্থল থেকে একটু দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাতে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম ঈমান সংক্রান্ত আলোচনা। ঈমান মৌলিকভাবে 6টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম, যেটি আমি বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসের রেফারেন্সে বলেছিলাম। এবং ঈমান সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমি প্রসিদ্ধ একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছিলাম। আজকের এই জুমাতে আবার ওই হাদিসটি একটু স্মরণ করিয়ে দিতে চাই। গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলকে 4টি প্রশ্ন করেছিলেন। প্রথম নম্বর প্রশ্ন ছিল ঈমান সংক্রান্ত, দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল ইসলাম সংক্রান্ত। আজকের এই জুমাতে ইসলাম সংক্রান্ত ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আবারও সেই হাদিসটি আপনাদেরকে স্মরণ করে দেওয়াটা প্রয়োজন মনে করছি। বুখারী শরীফের 4777 নম্বর হাদিস। হাদিসের রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাজুলান ইয়াওমান আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান বারিজান লিন-নাস। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের সঙ্গে উন্মুক্ত স্থানে বসেছিলেন। ইদ আতাহু রাজুলুন ইয়ামশি, হঠাৎ একজন ব্যক্তি পায়ে হেঁটে রাসূলের নিকটে আসলেন। ইবনে মাজাহ বর্ণনার মধ্যে পাওয়া যায়, আগন্তকারী ব্যক্তি শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি, তার পরনের কাপড় ছিল সাদা এবং মাথার চুলগুলো ছিল কালো। ফাসনাদা রুকবাতুহু ইলা রুকবাতিহি, সে ব্যক্তি এসে তার উভয় হাঁটুকে রাসূলের হাঁটুর সঙ্গে লাগালেন। ফাআখাযা ইয়াদাইহি, এরপরে রাসূলের উভয় হাঁটুর উপরে সে ব্যক্তি হাত দুটোকে রাখলেন। রাখার পরে রাসূলকে 4টি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন নম্বর 1, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মৌলিকভাবে 6টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কয়টি জিনিস? 6টি জিনিস। 1 নম্বর, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবসমূহের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর, ওয়া রাসূলিহি, আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূলসমূহের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নম্বর, ওয়া লিকাইহি, আখিরাতের মধ্যে বান্দা তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 6 নম্বর, ওয়া তুমিনা বিল বাতিল আখির, মৃত্যুর পরে আপনাকে এবং আমাকে পুনরায় জীবিত করা হবে, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানের বিষয়ে রাসূল 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আগন্তকারী ব্যক্তির 2 নম্বর প্রশ্ন ছিল, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনার কাছে আমি জানতে চাই ইসলাম কি জিনিস। এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত। আমি বলি যে আপনার ধর্ম কি, বলেন তো আপনারা? আপনি বলবেন ইসলাম। আপনার পরিচয় কি? আপনি বলবেন আমি মুসলমান। আসলে ইসলাম বলতে কি বোঝায়, মুসলমান বলতে কি বোঝায়, অনেকেই আমরা জানি না। তো আল্লাহর হাবিব বললেন 4টি বিষয় মানার নাম হলো ইসলাম। 4টি বিষয় ইবাদত করার নাম হলো ইসলাম। তার মধ্যে 1 নম্বর, আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। 1 নম্বর, আল্লাহর ইবাদত করতে হবে শিরক মুক্ত। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাতা, পাঁচগানা নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। 3 নম্বর,
ওয়া তুতি যাকাতা, যাদের প্রতি যাকাত ফরজ যাকাত আদায় করতে হবে। চতুর্থ নম্বর ওয়া তাসুম রমজানা, রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। আরেক রিওয়ায়াতের মধ্যে আরেকটা শব্দ বাড়িয়ে দিয়েছেন ওয়া তাহুজ্জাল বাইত, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করতে হবে। আপনি এবং আমি সকলেই জানি ইসলামের 4টি জিনিসের প্রতি ইসলামের স্তম্ভকে কায়েম করা হয়েছে। ইসলামের ভিত্তি হলো 5 জিনিসের উপর। এই 5টি জিনিসের কথাই রাসূল তার উত্তরে বলেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলেন মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর হাবিব উত্তর দিয়েছিলেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত সংক্রান্ত বিষয়ে জ্ঞান জিজ্ঞাসাকারী ব্যক্তির চেয়ে জিজ্ঞাসাকৃত ব্যক্তি বেশি জানে না। চতুর্থ নম্বর প্রশ্ন ছিল মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব উত্তর দিয়েছিলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যদি সম্ভব হয় নামাজে তখন তুমি দাঁড়িয়ে যাবা, মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, আল্লাহকে যদি দেখা সম্ভব না হয় ফাইন্নাহু ইয়ারাকা, দিলে প্রাণে বিশ্বাস রাখো আল্লাহ মাথার উপরে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথা দিলে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই 4টি প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে দিয়েছিলেন। তো আমি প্রথম প্রশ্ন ছিল ঈমান, ঈমান সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন ইসলাম সংক্রান্ত ছিল, এই বিষয়ে আলোচনা এই জুমাতে ইনশাআল্লাহ করব। তো ইসলাম সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বললাম ইসলাম হলো 4টি জিনিস মানার নাম। 1 নম্বর কি? শিরক মুক্ত ইবাদত করতে হবে। অ্যাকচুয়ালি আমরা একটা শব্দের সঙ্গে সকলেই পরিচিত, শিরিক শিরিক শিরিক। শিরিক বলতে বুঝাই কি? আজকের আলোচনায় এটাই থাকবে। তাহলে আমরা নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, যাকাত দেই না কেন, দান খয়রাত করি না কেন, হজ করি না কেন, একমাত্র কার জন্য হবে বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য নামাজ পড়তে পারবেন না, যাকাতও দিতে পারবেন না, দান খয়রাত করলেও কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ 2 জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। একটি হলো মানব জাতি, আর একটি হলো জিন জাতি। তৈরি করার পিছনে উদ্দেশ্য আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, এটাই মূল উদ্দেশ্য। আল্লাহ কিছুই চাই না, না আমাদের কাছ থেকে টাকা চান, পয়সা চান, কিছুই চান না। শুধু উদ্দেশ্য বান্দা তুমি ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে সুখে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? টাকা পয়সা ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলিয়ে ভাই। অনেক রিক্সা চালক আছেন দেখেন না, এই গরমের মধ্যে রিক্সা চালাইতে গিয়ে গায়া দিয়ে পাওয়ার ঘাম পায়ে পড়ছে। যারা কৃষক, কৃষি ক্ষেত খামার করতে গিয়ে মাঠের মধ্যে গিয়ে দেখেন না এই প্রচন্ড রোদের মধ্যে সে মাথার ঘাম পায়ে ফেলে দিন মজুরের জন্য 500 টাকা ইনকাম করার জন্য। অথচ আল্লাহ বলেন এত কিছুর দরকার নাই, যাও না মসজিদে যাও, এসি লাগানো আছে, তুমি যাও এসির মধ্যে বসে নামাজ কায়েম করো, ইবাদত করো, আমি তোমাকে কিয়ামতের ময়দানে সেই সুখে রাখবো, জান্নাতে আমরা রাখবো। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলেন সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি আপনার সম্প্রদায়কে বলে দিন না, বলুন যে নিশ্চয় নামাজ, কুরবানি, মৃত্যু, জীবন সব একমাত্র সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নির্ধারিত। তাহলে নামাজ কার জন্য করতে হবে বলেন, জুড়ে বলেন? রোজা রাখবো কার জন্য বলেন? কুরবানি করতে হয় কার জন্য বলেন? মৃত্যু দেয় কে? জীবিত রাখেন কে? আল্লাহ। এই কথা আমাদেরকে দিলে পারায় বিশ্বাস করতে হবে। মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল একটি হাদিস এনেছেন। হাদিস নম্বর 2673 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী হলো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আদ-দাওয়াবিউ সালাসা,
এই যে মানুষের গুনাহের আমলনামা হলো তিনটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যাদেরকে কেরামিন বলা হয়, যিনি ডান কাতে আছেন, কাতিবিন আছে বাম কাতে। তো আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তুমি, আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন একটু আসে। তো আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কেরামিন, তুমি বান্দার একটা রেজিস্টার খাতা তৈরি করো, এই রেজিস্টার খাতার মধ্যে বান্দা যে ভালো কাজ করে তুমি লিপিবদ্ধ করো। কাতিবিনকে নির্দেশ দিয়েছেন যে মন্দ কাজ করে তুমি সেগুলোকে লিপিবদ্ধ করো। তো এরকম গুনাহ লেখার আমলনামা আমাদের তিনটি রয়েছে। এক নম্বর, দিওয়ানুল্লাহ ইয়াগফিরুল্লাহ শাইআন, গুনাহের প্রথম আমলনামার রেজিস্টার খাতার মধ্যে আল্লাহ এমন কিছু গুনাহকে লিপিবদ্ধ করেন যে গুনাহকে আল্লাহ মাফ করবেন না। দ্বিতীয় নম্বর, দিওয়ানুল্লাহ ইয়াতরুকুহু শাইআন, দ্বিতীয় নম্বর আমলনামার রেজিস্টার খাতার মধ্যে আল্লাহ এমন কিছু গুনাহকে লিপিবদ্ধ করেন যে গুনাহ আল্লাহ বিচার করা ছাড়া ছাড় দিবেন না। তৃতীয় নম্বর, দিওয়ানুল্লাহ ইউবাউল্লাহ বিহি শাইআন, গুনাহের রেজিস্টার খাতার মধ্যে আল্লাহ এমন কিছু গুনাহকে লিপিবদ্ধ করেন যে গুনাহের ব্যাপারে আল্লাহ নিজেই সিদ্ধান্ত নেবেন, চাইলে আল্লাহ মাফ করবেন, না হলে শাস্তি দান করবেন। প্রথম নম্বর যে বিষয়টি ছিল, গুনাহের আমলনামায় আল্লাহ এমন কিছু গুনাহ লেখেন যেগুলো ক্ষমা করবেন না। হাদিসের মধ্যে এসেছে সেটি হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শিরক করে এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এজন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে আমাদেরকে। কোরআনে কারীমের সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করে। শিরক মুক্ত গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন। এরপরে বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, সে সুদূর ভ্রান্তিতে পতিত হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের ৭০০৯ নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। তো হাদিসের শব্দগুলো যদি আল্লাহর জবানের হয় তাহলেই তাকে বলা হয় হাদিসে কুদসি, সর্বোচ্চ হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একজন বান্দা যখন কোনো নেকির কাজ করে, একটি নেকির কাজ করলে আল্লাহ তার আমলনামার রেজিস্টার খাতার মধ্যে 10টি নেকি দান করেন অথবা তার চেয়ে বেশি দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর অপরদিকে ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলিহা, যদি কোনো বান্দা সে একটি অপরাধ করে, গুনাহের কাজ যদি করে, আল্লাহ তার আমলনামার খাতায় শুধু একটি অপরাধের কথা লেখেন। আবার অনেক সময় আগফিরা, আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলেন আল্লাহ, এরপরে বলেন, ওমান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন, যদি কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য, আমাকে পাওয়ার জন্য এক বিঘত সম পরিমাণ সামনে অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত সম পরিমাণ সামনে অগ্রসর হয়। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলেন, ওয়ামান তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'an, যদি কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য 1 হাত আমার দিকে অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলেন, ওমান আতানি ইয়ামশি, আল্লাহ বলেন যদি বান্দা আমার দিকে পায়ে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, ওমান লাকিয়ানি বিকিরাবিল আরজি খতায়াতান লা ইউশরিক বি শাইআন লাকিতুহু মিসলাহা মাগফিরাতান, যদি কোনো বান্দা আসমান পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে আর আমার কাছে যদি ক্ষমা চায়, আর ওই গুনাহের মধ্যে যদি শিরকি গুনাহ না থাকে, আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ বলে। কত বড় অফার! যতই গুনাহ করি না কেন, আপনার এবং আমার গুনার মধ্যে যদি
না থাকে আর আল্লাহর কাছে যদি সচ্চা নিয়তে তওবা করি, আল্লাহ সেই গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন না। তিরমিজি শরীফে 2805 নম্বর হাদিস, হাদিসের রাবী হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মাউদাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা, তুমি যদি আমাকে ডাকো আর ক্ষমার যদি প্রত্যাশা রাখো, আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার অবস্থা যাই হোক না কেন। আল্লাহু আকবার বলেন না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা উমানি ইয়া ইবনা আদম লাউ বারাকতা যুনুবাকা ইলানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক, হে আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে করতে আসমান জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ যদি ফিলাপ করে ফেলো, এরপর আমার কাছে যদি তুমি ইস্তিগফার করো, ক্ষমা যদি চাও, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরজি খতায়া, পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, তোমার এই গুনাহের মধ্যে কি শিরকি গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ তোমাকে ক্ষমার জন্য অপেক্ষায় থাকবো। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। অনেক সময় অনেক বান্দা দেখা যায় সে গুনাহ করতে করতে অনেক অপরাধ করছে, আশা করে হুজুর আমি তো অনেক অন্যায় অপরাধ করছি, আল্লাহ ভাই আমাকে ক্ষমা করবেন না, আমি এই জন্য আরো গুনার কাজটা বেশি করে তো মরে গেলে দেখে নিব, এরকম মনে কিন্তু আল্লাহ অপশন রাখছে, আপনি সচ্চা দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই জন্য এরকম সিচুয়েশনের মধ্যে যারা আছেন, আমি অনুরোধ করব, যা অন্যায় অপরাধ করেছেন আজকের এই জুমাতে খালেস দিলে সচ্চা নিয়তে তওবা করেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের 30 নম্বর হাদিস, হাদিসের রাবী হলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুনতু রাদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারি, যে একদিন এক জায়গায় আমি যাচ্ছিলাম, তো রাসূল সহ আমি একটা গাধার উপরে আরোহণ করে একদিকে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার পথে রাসূল ছিলেন গাধার সামনে আর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার পিছনে। তো হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি, হে মুআয তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? ওয়া মা হাক্কুল্লাহি আলাল ইবাদি, আর আল্লাহর প্রতি বান্দার কি হক রয়েছে? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার প্রতি আল্লাহর অধিকার হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। দ্বিতীয় নম্বর, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহর প্রতি বান্দার অধিকার হচ্ছে বান্দাকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শাস্তি দিবে না যতক্ষণ পর্যন্ত সে ইবাদতের মধ্যে শিরক করবে না। তার শিরক করা ছাড়া যদি আমরা আল্লাহর দরবারে যদি যাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। সম্মানিত উপস্থিতি, এই যে শিরক সংক্রান্ত আমরা একটু কথা শুনলাম কোরআন এবং হাদিস থেকে, তাই না? এখন জানার বিষয় শিরক জিনিসটা কি, শিরকের সংজ্ঞা ফুকাহায়ে কেরামগণ বলেছেন, হুয়া মুসাওয়াতু গায়রিল্লাহি ফিমা হুয়া হাক্কুল্লাহ, গায়রুল্লাহকে আল্লাহর বৈশিষ্ট্যের সমকক্ষ সাব্যস্ত করার নাম শিরক। এখন মনে কথাটা বুঝেন নাই, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমতুল্য বলা বা আল্লাহর বৈশিষ্ট্যের সাথে সাব্যস্ত করা, এটাই হলো শিরকের অন্তর্ভুক্ত। ফুকাহায়ে কেরামগণ শিরকটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। কয়ভাবে? 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর, শিরকুন ফিদ দাতি, আল্লাহর সত্তার মধ্যে শিরক করা। আল্লাহর সত্তার মধ্যে শিরক বলতে আপনি এবং আমি সকলে দিলে প্রাণে এই কথা বিশ্বাস করি, আল্লাহ এক, তার কোনো সন্তানাদি কিন্তু নেই, তার কোনো বিবিও কিন্তু নেই, এটা বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি দাবি করে যে আল্লাহর সন্তান রয়েছে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর বিবি রয়েছে, নাউজুবিল্লাহ বলেন, এটি আল্লাহর জাত
ইবাদতের মধ্যে শিরক করা বলে গণ্য হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি সম্প্রদায় যারা আছে তারা দাবি করছিল যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলেন। ওয়া ক্বালাতিন নাসারা, খ্রিস্টানরা দাবি করে আল মাসীহু ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলেন না। এজন্য আল্লাহ সূরা ইখলাস ছোট্ট একটি সূরা অবতীর্ণ করেছেন, এখানে স্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি আপনার সম্প্রদায়কে বলে দিন না আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য বা সমকক্ষ কেউ নেই, এই কথা বিশ্বাস করতে হবে। শিরকের দ্বিতীয় নম্বর প্রকার শিরকুন ফির রুবুবিয়্যাহ। চারটি বিষয়ে যদি আমরা আল্লাহকে বাদে অন্যের প্রতি যদি বিশ্বাস স্থাপন করি, এটি শিরকের অন্তর্ভুক্ত হবে। সে চারটি বিষয়: 1 নম্বর সৃষ্টি, 2 নম্বর রাজত্ব, 3 নম্বর ক্ষমতা, 4 নম্বর কর্তৃত্ব। এই বিষয়ে গত জুমাতে আমি আলোচনা করেছিলাম। তাহলে রাজত্ব একমাত্র কার? জোরে বলেন। ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন আল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি সে মনে মনে যদি এই কথা বিশ্বাস করে যে রাজত্ব হলো দুনিয়াতে, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, সত্য রাজত্ব তার, এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। কারণ সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। যারা এই পৃথিবীর বুকে নেতৃত্ব দিচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত, তারা হলো সাময়িক, তাদের ক্ষমতা স্থায়িত্ব না। সুতরাং ক্ষমতা পেলে লোভ দেওয়া যাবে না, এই ক্ষমতার একদিন রদবদল রয়েছে। সম্মানিত উপস্থিতি, শিরকের 3 নম্বর প্রকার শিরকুন ফিল উলুহিয়্যাহ, ইবাদতের মধ্যে শিরক করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পিছনে যারা রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করব, আমাদের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, একটু আপনারা কষ্ট করে সামনের দিকে আসলে পিছনে যারা রয়েছেন তাদের জন্য একটু সহজ হতো। আমরা একটু নাড়াচাড়া করে বসি, সকলে সামনে একটু আসি, একটু কষ্ট করে সামনে চলে আসি আমরা সকলে। এবং আমি অনুরোধ করব যারা বাহিরে আছেন, জায়গা যদি না হয় উপরে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সেখানে আপনারা চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো খুবই সূক্ষ্ম আলোচনা। কিন্তু শিরকুন ফিল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। কারণ পূর্বের যুগের যত মানুষ ছিল আইয়ামে জাহিলিয়তে, তারা এই জায়গার মধ্যে গিয়ে সমস্যা করছে। এরা আল্লাহ এক মানতে রাজি, কিন্তু ইবাদত করতে গিয়া সে আল্লাহ ছাড়া অন্য কাউকে এক বলতে তারা মানত না। এই জন্য তারা মূর্তি তৈরি কইরা স্মৃতি স্বরূপ তারা ইবাদত করতো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে অতি মহব্বতে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি কইরা তারা পূজা করা শুরু করছিল। তো অতি মহব্বত কিন্তু কিনা ভালো নয়, তারা উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা হলো খারাপ। কারণ এই মূর্তির ইবাদত করা হলো আল্লাহ নিষেধ করেছেন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকুদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রতিটি সম্প্রদায়ের নিকটে রাসূলকে পাঠিয়েছি, যে রাসূল মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন, আল্লাহর তাওহীদের প্রতি আহ্বান করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা বর্জন করো। তাগুত বলতে কি বোঝায়? এই যে মূর্তি পূজা যেগুলোকে বোঝায়, মূর্তি তৈরি কইরা স্মৃতি স্বরূপ তার ইবাদত করা, আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন, তোমরা এই কাজকে বর্জন করো। সম্মানিত উপস্থিতি, শিরকের 3 নম্বর প্রকার ইবাদতের মধ্যে শিরকটা আবার 2 ধরনের। এক ধরনের হলো শিরকে আকবর, যেটা সবচেয়ে বড় শিরক। যেমন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, যেমন আসসাজদাতু লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যর কাছে মাথা নত করা বা সিজদা করা, এটা শিরকে আকবর। 2 নম্বর ওয়ান নাযরু লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা। আছে না আমাদের মাঝে এক শ্রেণী কিন্তু আছে, মাজারের নামে মান্যত করে, পীর সাহেবের নামে কিন্তু মান্যত করে। আল্লাহ ব্যতীত অন্য ব্যক্তির নাম, সে ব্যক্তি যতই বুজুর্গ হোক না কেন,
ওলি হোক না কেন, নবী হোক না কেন, তার নামে যদি আমরা শিরক করি, মান্নত যদি করি, এটা শিরকে আকবরের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তৃতীয়ত, আল ইস্তিনদাদু মিন আহলিল কুবুরি শিরকুন, কবরবাসী থেকে সাহায্য সহযোগিতা কামনা করা শিরকের অন্তর্ভুক্ত। আমাদের মাঝে আছে না, সন্তান হয় না, যাই এই বাজারে যায়, ওখানে সাহিত্য আছেন যে ব্যক্তি, সে ব্যক্তি কিন্তু আল্লাহর ওলি, সেখানে গিয়ে চাই যে বাবা আমাকে সন্তান দেন না, এটি শিরকের অন্তর্ভুক্ত। আমি আপনাদের একটা ঘটনা শোনাই। আমি যখন ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দে স্টাডি করতেছিলাম, সে সময় আমি আজমির শরীফ সফর করার জন্য গেলাম। সে দেওবন্দ থেকে ট্রেনের মাধ্যমে, সেখান থেকে ট্রেন পাওয়া যায়, আমি আজমিরে চলে গেছি। আমার সঙ্গে আরো সাথী ভাইরা ছিলেন, আমার এক উস্তাদও ছিলেন বাংলাদেশি। তো যাওয়ার পরে সেখানে সাহিত্য ছিলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলের নাম শুনছেন, যার আযানের কারণে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম ধর্ম কবুল করতে বাধ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। সেখানে গেলাম, যাওয়ার পরে আমার বুকের ভিতরে অনেক কষ্ট লাগছে। সেখানে দেখি মানুষ সেজদা করছে, এখানে গড়াগড়ি করতেছে সেই মাজারের সামনে, যেটা অত্যন্ত দুঃখ লাগলো, কষ্ট লাগলো। কবরের যে সাহিত্য আছেন সে ব্যক্তি হলো আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার পূর্ববর্তীতে অতি ভক্তি করতে গিয়া সে শিরকি কাজের মধ্যে লিপ্ত হইয়া নিজের আমল বরবাদ করছে, মানুষের আমলকে নষ্ট করে দিচ্ছে। এরপরে আমি দিল্লি সফরে গিয়েছিলাম কয়েকবার, নিজামুদ্দিন মার্কাজে গেছি। সেখানে নিজামুদ্দিন আউলিয়ার কবর ছিল, সেখানেও গিয়ে দেখলাম। আমি একদিন গেলাম, আমাদের সঙ্গে আরো স্টুডেন্টরা ছিল। তো আমরা যখন গেলাম সেখানে কবর দেখশোনা করার জন্য ওখানেও কিন্তু লোক সিটাপ আছে। এরা যখন দেখছে আমরা দেওবন্দ থেকে গেছি, আমরা তো কবরে সেজদা করি না, তখন আমাদেরকে বললো আপনি কি আতে হে খামাখা, আপনি না কি হাদিয়া লে আতে হে না সেজদা করতে হে। তখন আমি উচ্চ স্বরে বলে দিলাম, তো আল্লাহ কে সিवा किसी को सजदा करना शिरक है, इसलिए मैं ये सजदा नहीं कर सकता। আমি বলে দিচ্ছি। তখন সে ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করাটা হলো নিষেধ এবং শিরকের অন্তর্ভুক্ত। এই কথা উচ্চ আওয়াজে আমি বলছি, হিম্মত নিয়ে বলছি। সঙ্গে সঙ্গে ওই কবরের রক্ষাকারী যে আইলো, সে আমাকে একটা গালি দিল। সে গালি দিল, এ ওয়াহাবি হে, এ দেওবন্দি হে, ইসকো ছুড়ে আপ জলদি সে ইহাঁ সে হট যাই। আমাকে বলুন তাড়াতাড়ি আপনি চলে যান, আপনি তো ওয়াহাবি, আপনি তো দেওবন্দি, আপনি সেজদা করবেন না, তাড়াতাড়ি চলে যান। তখন আমি নিরাপত্তার সাথে সে জায়গা ত্যাগ করছি। কষ্ট লাগলো। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় বুজুর্গ ছিল, কবরের ব্যক্তি, সে যদি জানতো জীবিত থাকা অবস্থায় আমার কবরকে পূজা করা হচ্ছে, আমার কবরে সেজদা দেওয়া হচ্ছে, এইসব মুরিদদেরকে জুতা পূজা কিন্তু করতেন। এই জন্য ভাই, এই যে কবরে গিয়ে যদি আপনারা সেজদা করেন অথবা পীর আউলিয়ার নামে যদি মান্নত করেন, এটি শিরকে আকবরের অন্তর্ভুক্ত, যেই অপরাধ আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। তৃতীয় নম্বর শিরকে আসগর, ছোট শিরক। ছোট শিরকটাকে একটা হাদিসের রেফারেন্সে বলি। তারগীব এবং তারহিব নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে 4 নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। হাদিসের রাবি হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহ আদ-দাজ্জাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এরকম একত্রিত হয়ে সাহাবায়ে কেরামগণ আমরা দাজ্জাল সংক্রান্ত আলোচনা করতেছি, যে দাজ্জাল অনেক ভয়ানক হবে, তার ফিতনা হবে অনেক ভয়াবহ। হঠাৎ রাসূল আমাদের মাঝে আগমন করলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করছি, দাজ্জাল তো ভয়ানক হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আলা উখবিরুকুম বিমা হুয়া আতরাফু আলাইকুম মিন মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটি করলে দাজ্জালের ফিতনার চাইতেও বড় ফিতনা, বেশি ভয়ানক? তখন সাহাবায়ে কেরামগণ বলে, বলা কলু বলা, আল্লাহ রাসূল বলুন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নজরি রাজুলিন, যে একজন ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে, পড়ার পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য সে কি করলো, আরো 2 রাকাত নামাজ পড়লো, মানুষ তাকে নামাজি বলবে। অনুরূপভাবে একজন ব্যক্তি হজ করলো, তার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি না, মানুষ তাকে হাজী সাহেব বলে ডাকবে। অনুরূপভাবে একজন ব্যক্তি দান খয়রাত করলো, আল্লাহকে রাজি খুশি করার জন্য না, মানুষ তাকে উপাধি দিবে দানশীল ব্যক্তি। আল্লাহ বলেন, এটাই হলো শিরকে খফির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য ভাই সাবধান, একটু লক্ষ্য করে দেখি না আপনার এবং আমার আমল নামার মধ্যে শিরকি গুনাহ আছে কিনা, একটু দেখুন, লক্ষ্য করে। যদি থাকে এখনই পরিহার করুন,
নতুবা আল্লাহর কাছে কিন্তু আমরা ছাড় পাবো না। আর এই গুনাহ এমন মারাত্মক গুনাহ, এই গুনাহ করলে আল্লাহ কিন্তু কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, শিরকি গুনাহ করলে আমাদের কি ভয়াবহ হবে? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 72 নম্বর সূরা মাঈদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন না। এরপরে আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী হবে, জালিম হবে, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। তারা ইয়া নাফসি বলবে, তাদের প্রতি সর্বপ্রথম আল্লাহ অ্যাকশন নেবেন যারা জালিম। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, হাদিসের রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। কয়টি জিনিস? 7টি জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন, যে 7টি জিনিস মানুষের ঈমান ও আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। তার মধ্যে প্রথম নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। দ্বিতীয় নম্বর ওয়াসসাহরু, মানুষকে জাদু করা। আছে না? এই অনেক ব্যক্তি দেখা যায় একটু শত্রুতা আছে, সে জাদু কইরা পরিবারটাকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ বলেন না। এটা অনেক মারাত্মক গুনাহ, এই গুনাহ আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। তৃতীয় নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তি মানুষকে হত্যা করে, এটা আল্লাহ ক্ষমা করবেন না। চতুর্থ নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। পঞ্চম নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদকে ভক্ষণ করা অন্যায় ভাবে। ষষ্ঠ নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। সাত নম্বর ওয়াকফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, মুমিনা নির্দোষ সতী মহিলাকে মিথ্যা অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া বা অন্য কোনো অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ যদি আমরা করে থাকি, আল্লাহ এর দ্বারা আমাদের ঈমান এবং আমলকে বিনষ্ট করে দিবেন। এজন্য সাবধান, আপনারা অবশ্যই এই 7 কাজকে বর্জন করে চলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আলোচনা শেষ করতে পারলাম না, সময় শেষ। আমি আবারও বলি, দ্বিতীয় নম্বর, আল্লাহর আমলনামার রেজিস্টার খাতার মধ্যে যে অপরাধগুলো লিখিত করেন, সেগুলোর বিচার করা ছাড়া আল্লাহ ছাড় দিবেন না। সেগুলো কি কি? 1 নম্বর যুলমুল ইবাদি ফিমা বাইনাহুম, এক পরস্পরে একজন ব্যক্তি অপর ব্যক্তির প্রতি যদি জুলুম করে, আল্লাহ এটা বিচার করা ছাড়া ছাড় দিবেন না। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেক হকওয়ালাকে হক আল্লাহ পৌঁছে দিবেন। হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনাই, শিং বিশিষ্ট একটি প্রাণী, বকরি বলেন, গরু বলেন, সে যদি শিংবিহীন প্রাণীকে ঢিস মারে, এর বিচার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে করবেন। তাহলে বুঝুন, আপনি এবং আমি নিজে বাবার পৈতৃক সম্পত্তি ভক্ষণ করতে গিয়ে অনেক বোনকে বঞ্চিত করে রেখেছি, অনেক ভাইকে বঞ্চিত করে রাখছি কিনা, এবং অন্যায় ভাবে আপনি চাচা আপনার ভস্তাকে বা আপনার ভাইয়ের সম্পত্তিকে বঞ্চিত করে রেখেছেন। এই যদিও দুনিয়ার বুকে সাময়িকভাবে আপনি ভক্ষণ করছেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ এই অপরাধের বিচার করা ছাড়া আপনার এবং আমাকে কাউকে ছাড় দিবে না। সুতরাং সাবধান, এখনই যারা বেঁচে আছেন, যদি আপনার বোনকে বঞ্চিত করে রাখেন, আপনার ভাইকে যদি বঞ্চিত করে রাখেন, এখনই তার হক আপনি পৌঁছে দিন ভাই। পারবে? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তৃতীয় নম্বর যে আমলনামার কথাটা বলেছেন, সেখানে এমন কিছু গুনার কাজ লেখা হয়, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, নতুবা আল্লাহ শাস্তি প্রদান করবেন। তার মধ্যে কি লেখেন? যেমন হুকুকুল্লাহ, যেমন আল্লাহ আপনাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি যদি নামাজ পড়েন, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করবেন। যদি না পড়েন, তাহলে অবশ্যই আল্লাহ হয়তো বা মাফ করতেও পারেন, নতুবা শাস্তি আল্লাহ দিতে পারেন। এই জন্য আল্লাহ অপশন রাখছেন যে তোমরা গুনার কাজ যদি করে থাকো, আমার কাছে তওবা করো। সেই তওবা কেমন করতে হবে? আল্লাহ সূরা তাহরীমের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর নিকটে তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসিহার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এমন তওবা যে তওবা করার পরে আল্লাহ আর দ্বিতীয়বার সে গুনার দিকে আপনি পতিত হবেন না। যেমন গাভীর স্তন থেকে দুধ দহন করার পরে সে দুধটি ভিতরে ঢুকানো সম্ভব? বলেন তো। ঠিক তেমনি ভাবে আপনি গুনাহ করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার গুনাহ করছেন, এটা আপনার শুভা পাই না। এরপর আল্লাহ বলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ চাইলে আপনার অপরাধকে মার্জনা করতে পারেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য খালেস দিয়ে তওবা করবেন তো। আল্লাহ সবাইকে কবুল করুক। কারা কারা পারবেন হাত তুলেন। এই মসজিদের মধ্যে খালেস দিয়ে সবাই একটু অন্তর দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ, আবার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের মুহাসসিরিন উঠে গেছে। আল্লাহর ঘর মসজিদে একটু দান করি না ভাই। আমাদের কেরামান ডান দিকে আছেন, অমুক বান্দা যদি দান করে সে আনন্দ হইয়া আপনার লিখে লিখবেন খাতার মধ্যে, দেখো না তোমার অমুক বান্দা মসজিদে উন্নয়নের জন্য 10 টাকা দান করছে। আল্লাহ সঙ্গে সঙ্গে সেটি লিপিবদ্ধ করবেন। আল্লাহ দেখছেন, ফেরেশতাও লিখতেছেন। একটু পকেটে হাত দেই না আপনার এবং আমি, সকলে একটু হাত দেন। আপনি একটু বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করি, একটু কঞ্জুসি না করি, বেশি বেশি দান খয়রাতের একটু চেষ্টা করি। আপনারা দাঁড়ায় রয়েছেন, আমি একটু অনুরোধ করব একটু বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করি। এই মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদের কাজ আমাদের আরো এগিয়ে করা দরকার, একটু আগ্রহ নিয়ে করা দরকার। এজন্য আমি একটু অনুরোধ করব সকলে একটু বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করি। উপরে যারা রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারাও একটু বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করুন। আল্লাহর ঘর মসজিদে আপনারা এই দান খয়রাতের মাধ্যমে হয়তো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এর উত্তম জাযা অবশ্যই দান করবেন। তবে দান করবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে 6 শ্রেণীর ব্যক্তি